فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের সাপ্তাহিক তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা এর 121, 22 এবং 23 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে 121 প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি, এদের মধ্যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এই কিতাবকে যথাযথ হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হচ্ছে এর উপরে প্রকৃত ঈমান আননেওয়ালা। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা একে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। এখন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং তারা সেই কিতাবের হক আদায় করে তিলাওয়াত করে। এখন তারা কারা যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন? এই ব্যাপারে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহকারে মুফাসসিরিনে কেরাম দেখিয়েছেন যে ওনাদের ইখতিলাফ আছে এখানে আল্লাহ পাক কাদের কথা বলছেন। এক নম্বর যে মতামতটা পেশ করেছেন মুফাসসিরিনে কেরাম, সেটা হলো যেহেতু এই আয়াতের আগে ইহুদি এবং নাসারাদের আলোচনা গেছে, সুতরাং এই আয়াতে কারিমার মধ্যেও তাদের আলোচনাই হয়েছে। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে কিতাব দিয়েছি এরা হলো ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা ইহুদিদেরকেও একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। আল্লাহ তাআলা নাসারা বা খ্রিস্টান যারা, তাদেরকেও একটি আসমানি কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হলো ইনজিল। এখন আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি অর্থাৎ ইহুদি আর নাসারা, তারা যদি এই কিতাবটাকে হক আদায় করে পাঠ করত, তেলাওয়াত করত, পড়তো যদি, তাহলে তারা এইটার উপরে ঈমান আনতে বাধ্য হইত। কেন? এদের অসুবিধাটা কোথায়? এর অসুবিধা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবী হিসাবে দাওয়াতের কার্যক্রম শুরু করার পরে এরা নবীজিকে নবী হিসাবে মেনে নিতে পারছিল না। নবীজির উপরে নাজিল হওয়া কিতাব কুরআনুল কারীমকে মেনে নিতে পারতেছিল না। আল্লাহ বলতেছেন এরা যদি তাওরাতকে ঠিকঠাক মতো পড়তো, পাঠ করতো, তিলাওয়াত করতো, এরা যদি ইনজিলকে ঠিকঠাক মতো পাঠ করতো, পড়তো, তেলাওয়াত করতো, তাহলে তারা তাদের কিতাবেই এটা দেখতে পাইতো যে শেষ নবী মুহাম্মদ ইনি আসতেছেন, শেষ কিতাব কুরআনুল কারীম সেটাকে নাজিল করা হবে। এই কুরআন এবং শেষ নবী সম্পর্কে আলোচনা ইনজিলের ভিতরেও আছে, তাওরাতের ভিতরেও দেওয়া আছে। কারণ তাওরাত ঠিকঠাক মতো পাঠ করলে সেখানে শেষ নবীর কথা আলোচনা আছে, ওখান থেকে বুঝে নেওয়ার কথা শেষ নবী হিসাবে কে পৃথিবীতে আসতেছেন। ইনজিল ঠিকঠাক মতো পাঠ করলে ওইখানে নবীজি সম্পর্কে আলোচনা আছে, ওখান থেকে দেখে নেওয়ার কথা শেষ নবী হিসেবে পৃথিবীতে কে আগমন করছেন। এবং তাওরাত আর ইনজিলের ভিতরে শেষ কিতাব সম্পর্কেও আলোচনা আছে। তো যদি তারা তাওরাত আর ইনজিলকে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এর হক আদায় করে যদি পাঠ করতো, পড়তো, তাহলে ঠিকই তারা উলাইকা ইউমিনুনা বিহি,
এই কুরআনের উপরেও ঈমান আনতে পারত, নবীজির উপরেও ঈমান আনতে পারত। কারণ এগুলোর উপরে ঈমান আনতে হবে, এটা তাদের কিতাবের ভিতরেই লিপিবদ্ধ আছে। কিন্তু যারা এমনটা করবে না, মানে কিতাবটা যেইভাবে পড়ার কথা সেইভাবে পড়লো না, হক আদায় করলো না, মানে হচ্ছে তাওরাতের বক্তব্যের উপরে আমল করলো না, তাওরাতে যা বলা আছে সেটাকে বিশ্বাস করলো না, ইনজিলে যা বলা আছে সেটাও বিশ্বাস করলো না, ইনজিলের বক্তব্যটাকে মেনে নিল না, তার মানে তারা তাদের কিতাবটাকেই মেনে নেয় নাই। না নেওয়ার কারণে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলবেন, এই ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগিতে যত চাকচিক্যই দেখাক না কেন, প্রকৃতপক্ষে সে একজন চরম ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে এই আয়াতের একটা তাফসীর, যে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি, মানে হচ্ছে ইহুদি আর নাসারা বা খ্রিস্টান, যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছে। 2 নম্বর একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি। যখন কিতাব নাজিল হচ্ছিল আসমান থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে পর্যায়ক্রমে ক্রমশ এই যে 30 পারার কোরআন নাজিল হলো, এটা তাৎক্ষণিকভাবে কারা পাইতেন? সাহাবায়ে কেরাম। নবীজির মাধ্যমে, নবীজি পাওয়ার পরে যারা তাৎক্ষণিক যারা বলতেন, তো নবীজির সামনে ছিলেন সাহাবায়ে কেরাম। এখন আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি, এর মানে হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম, তাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদের মাধ্যমে পরে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা প্রজন্মকেই এই কিতাব দেওয়া হলো। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈদের পরে তাবে তাবেঈন, এরপরে পর্যায়ক্রমে একের পর এক সম্প্রদায় এই যে কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এদের মধ্যে আমরাও আছি। এই যুগে কারা তারা? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি। এদের ভিতরে এই জামানায় কারা? আমরা। আল্লাহ তাআলা এই কোরআন তো আমাদেরকে দিয়েছেন আমল করার জন্য। আল্লাহ বলছেন যদি এই কিতাবটা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যদি এর হক আদায় করে পাঠ করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, তাহলে তারা উলাইকা ইউমিনুনা বিহি, এর উপরে ঈমান আনতে বাধ্য হবে, ঈমান আনবে। এখন কথা হচ্ছে, এই যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতি, যাদেরকে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়েছেন, এটাকে হক সহকারে আদায় করতে হবে, তেলাওয়াত করতে হবে। এটার অর্থটা কি? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলছেন, আইয়াত্তাবিউনাহু, এর হক আদায় করে তেলাওয়াত করা, পড়া, পাঠ করা মানে হচ্ছে কুরআনুল কারীমের সমস্ত বিধি বিধানের ইত্তিবা বা অনুসরণ করা। ইত্তাবিউনাহু মানে অনুসরণ করা। যেমন তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুসরণ করতেন, ইদা মাররা বিআয়াতিল জান্নাহ, তেলাওয়াত করতে করতে দেখতেন যে আয়াতের ভিতরে জান্নাতের আলোচনা আছে, তো নবীজি সেখানে কতক্ষণ জান্নাত সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতেন, যেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। ওয়া ইদা মাররা বিআয়াতিন নার, তেলাওয়াত করতে করতে যখন কোথাও একটা জায়গাতে জাহান্নামের আলোচনা আছে, তো সেখানে নবীজি থেমে গিয়ে কিছুক্ষণ আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। তো তেলাওয়াত করা হক আদায় সহকারে, তার ভিতরে একটি হচ্ছে এটা, যে আয়াত তেলাওয়াত করছি, যখন যে ধরনের আয়াত আসবে ওই ধরনের আয়াতের উপরে আমল করা। জান্নাতের আয়াত আসলে জান্নাত কামনা করা, জাহান্নামের আসলে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, বিধিবিধান সংক্রান্ত আয়াত থাকলে সেইগুলোর উপরে আমল করা। এটা হচ্ছে একটা। 2 নম্বর, হক আদায় করে পড়া বা অনুসরণ করার অর্থ হচ্ছে কুরআনুল কারীমে যে বিষয়গুলোকে হালাল ঘোষণা করেছে সেইগুলোকেই নিজের জিন্দেগিতে হালাল বলে গণ্য করা। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন এটা হালাল, সুতরাং এটাই হালাল। আর আল্লাহ পাক যে বিষয়গুলোকে কুরআনুল কারীমের ভিতরে হারাম ঘোষণা দিয়েছেন সেইগুলোকে হারাম বলে বিশ্বাস করা, হারাম বলে গণ্য করা, এবং হারাম হওয়ার কারণেই এইগুলোকে পরহেজ করা, এইগুলো থেকে দূরে থাকা। এটার একটা অর্থ হচ্ছে এটা, যে হক সহকারে সেটার পাঠ করো, পড়ো। এর মানে হচ্ছে হালাল যেগুলো আছে সেগুলোকে হালাল হিসাবে গ্রহণ করো, আর হারাম যেগুলো আছে হারাম হওয়ার কারণে সেগুলোকে বর্জন করো। 3 নম্বর আরেকটা হচ্ছে হাক্কা তিলাওয়াতিহি, হক সহকারে তেলাওয়াত করা মানে হলো কুরআনুল কারীমের যে সমস্ত আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তাবেঈন থেকে বর্ণিত আছে,
সেই সহি ব্যাখ্যাগুলো পড়ো, সেই সহি ব্যাখ্যাগুলোর উপরে আমল করো এবং সেই সহি ব্যাখ্যাগুলো অন্যদের কাছে প্রচার করো। নিজেদের মন মতো ব্যাখ্যা দাঁড় করাবে না। আমাদের আকাবির আসলামকে বাদ দিয়া নিজেরার মতো করে নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করা যাবে না। নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ওটার দিকে লোকদেরকে দাওয়াত দেওয়া, এটাও করা যাবে না। তাফসীর কারা করবেন? মুফাসসিরিনে কেরামের ভিতরে অনেকগুলো গুণ থাকতে হয়, যাদের ভিতরে সেই গুণগুলো আছে শুধুমাত্র তারাই সেই তাফসীরটা করতে পারেন, আর যাদের মধ্যে এই গুণ নেই তারা সেই তাফসীর করতে পারবে না। এর ভিতরে একটি হচ্ছে আরবি ভাষা সম্পর্কে পারদর্শিতা থাকতে হবে। কারণ আরবি একটা শব্দের বহু রকম অর্থ থাকে, একই শব্দ কিন্তু অর্থ থাকে অনেক। আবার এমন হয় অনেক সময় একই শব্দ অর্থ হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী। যেমন ইশতিরা একটা শব্দ, এটার একটা অর্থ হচ্ছে ক্রয় করা, এর আরেকটা অর্থ হচ্ছে বিক্রয় করা। এখন কুরআনুল কারীমে যখন এই শব্দটা ব্যবহার হয়েছে, তখন ওই ব্যক্তিটাকে আপনি কি বিক্রেতা ধরবেন না ক্রেতা ধরবেন, এটা ধরবার জন্যে, অর্থটা দাঁড় করাবার জন্যে অবশ্যই আরবি ভাষা সম্পর্কে কি থাকতে হবে? পারদর্শিতা থাকতে হবে। এরকমভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন একটা শব্দ কুরু, যে সমস্ত নারীদেরকে তাদের স্বামীরা কোনো কারণে তালাক দিয়ে দেয়, ওই সমস্ত নারীদের জন্য 3টা কুরু পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। কুরু কি জিনিস? কুরু শব্দের অর্থ দেখতে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত ধর্মী 2টা জিনিস। কুরুর একটা অর্থ হচ্ছে পবিত্রতা, আর একটা অর্থ হচ্ছে অপবিত্রতা। একই শব্দ, একটা অর্থ হলো নাপাক আর একটা অর্থ হলো পাক। এখন এই শব্দটার কোন অর্থ কুরআনে কারীমে নিচ্ছি, কুরআনে কারীমে এই শব্দের কোন অর্থটাকে মেনে নেওয়া হবে, এটা বুঝবার জন্যে আরবিতে পারদর্শী ব্যক্তি লাগবে। যে কোনো ব্যক্তি সেটা ধরতে পারবে না। এখন কোনো ব্যক্তি তোমাকে একটা তাফসীর ধরাই দিল, বাংলা একটা বই ধরিয়ে দিল, আর তুমি মনে করলে এটাই সঠিক তাফসীর, এটা একটা ভুল চিন্তা। গত শুক্রবারে কিন্তু আলোচনা প্রসঙ্গক্রমে শুরুতে ভূমিকাতে মুকাদ্দিমাতে কিছু আলোচনা কিন্তু চলে আসছিল, এটা যে আমরা কাদের কিতাবপত্রগুলো পড়ব, অনুসরণ করব, কোন ধরনের ব্যক্তিবর্গের অনুসরণ করব। শুধু ইসলাম আছে, কিতাব আছে, কুরআন আছে, হাদিস আছে, সংগঠনের নামের মধ্যে বাস ফালমারিয়া কি করা যাবে না, ওখানে যোগদান করা যাবে না। কুরআনের নামে, হাদিসের নামে, ইসলামের নামেও কিন্তু মানুষকে কী করা হচ্ছে? বিভ্রান্ত করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার বলেছেন, ইয়াদুনাকুম মিনাল আহাদিস। আহাদিস এটা হাদিস শব্দের বহু বচন। হাদিস নিয়ে তোমাদের কাছে আসবে, আইসা তোমাদেরকে গুমরা করবে, বা দল্লু বা আদল্লু, নিজেরাও গুমরা হবে, তোমাদেরকেও গুমরা করবে। তাহলে হাক্কা তিলাওয়াতিহি মানে হচ্ছে যেন তেন ব্যাখ্যা গ্রহণ করা যাবে না, যেন তেন ব্যাখ্যা নিজের পক্ষ থেকে করাও যাবে না। আকাবির আসলাফ, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তাদের থেকে যে তাফসীরগুলো বর্ণিত হয়েছে, ওই তাফসীরগুলো পড়তে হবে, ওইগুলোকে ধারণ করতে হবে এবং ওইগুলোরই প্রচার প্রসার করতে হবে। এটা হচ্ছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তাহলে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমি কিতাব দিয়েছি, মানে আসমানি কিতাব কুরআনুল কারীম দিয়েছি, এবং তারা সেটার হক আদায় করে তেলাওয়াত করে। একটা অর্থ বললাম, যেখানে যে বিষয়ের আলোচনা আছে ওই বিষয়ের দোয়া করা আল্লাহ পাকের কাছে। 2 নম্বর হালাল হারাম যেটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় বিশ্বাস করা, এবং 3 নম্বর এর যে ব্যাখ্যা যেটা বর্ণিত আছে সাহাবায়ে কেরাম থেকে সেই ব্যাখ্যাটাকে গ্রহণ করা। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাপারে, যে বিধানটা কুরআন আমাদেরকে দিবে, পড়তে পড়তে, পাঠ করতে করতে যেখানে গিয়ে দেখবো কোরআনের যে বিধানটা আছে, এই বিধানটার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করতে হবে। এটার নাম হচ্ছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যথাযথভাবে হক আদায় করে তারপরে তেলাওয়াত করা, পড়া, পাঠ করা। এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে খালিউজ জেহেন হওয়া। অর্থাৎ আগে থেকে আপনি কোনো একটা ব্যাখ্যা নিজের মস্তিষ্কের ভিতরে ধারণ করে রাখতে পারবেন না। আপনি যদি আগে থেকে একটা মস্তিষ্কের ভিতরে ব্যাখ্যা ধারণ করে রাখেন, তারপরে ওইটাকে পড়ে পড়ে আপনি আপনার ব্যাখ্যার সাথে কোরআনকে মিলিয়ে ফেলবার চেষ্টা করেন, তাহলে সেটা যথাযথ হক আদায় করে তেলাওয়াত করা হলো না। বরং একেবারে মস্তিষ্ককে সম্পূর্ণ খালি করে নতুন করে কুরআনুল কারীম পড়তে হবে, এবং এখান থেকে যে ব্যাখ্যাটা সহি বা প্রকৃত অর্থটা বুঝে আসে ওটা আমার জেহেনে নিয়ে নিতে হবে। অর্থাৎ আমি আমার মতো করে কোরআনকে বানাবার চেষ্টা করব না, বরং আমাকে আমি কোরআনের মতো বানিয়ে ফেলার চেষ্টা করব। আপনি যদি একটা সাদা গ্লাস পরে চোখে রাখেন,
তাহলে আপনি প্রত্যেকটা জিনিস যেটা যে রঙের যে কালারের সেটা সেই রঙের দেখবেন। যেমন আমি দেখতে পাচ্ছি আমার এই যে সামনে কুরআনুল কারীমের পাতাগুলো সাদা, মাঝখানে লেখাগুলো কালো, এখানে মাঝখানে একটা ফিতা আছে এটা নীল রঙের, ওখানে গ্লাসগুলো আছে চকলেট কালারের, এরকম ফ্যানগুলো আছে সাদা, এরকমভাবে আমাদের আব্দুল সত্তার ভাইয়ের চুলগুলো লাল মেহেন্দি দিচ্ছে, মানে যেটা যে কালারের আমি সেই কালারে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি আগের থেকে একটা নীল রঙের একটা গ্লাস পরে চোখে রাখি, যে জাকারিয়া ভাইয়ের পাঞ্জাবের যে কালার, এই কালারের চশমা যদি আমি পরে রাখি, তাহলে সব কিছু কোন কালারের দেখা যাবে? হ্যাঁ, নীল কালার দেখা যাবে না? আমি যদি আগের থেকে একটা রঙিন চশমা পরি তাহলে সবগুলো এরকম দেখা যাবে। এখন কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের তাফসীরের ব্যাপারে আগের থেকেই একটা ব্যাখ্যা সে নিজে বুঝা থাকে, একটা ব্যাখ্যা নিজের মনের ভিতরে নিয়ে থাকে যে কুরআনুল কারীমের এটার অর্থ হচ্ছে এইটা। আল্লাহ বলছেন ওয়া আকিমুস-সালাহ, নামাজ পড়ো মানে হচ্ছে নামাজ দিলে দিলে পড়া। আল্লাহ বলছেন পর্দা করো, পর্দা করা মানে হচ্ছে পর্দা দিলে দিলে। তাহলে সে যেখানেই নামাজের আয়াত দেখবে মনে করবে এই নামাজ পড়া মানে দিলে দিলে নামাজ পড়া। যেখানেই পর্দার আয়াত দেখবে সে বলবে পর্দা করা মানে দিলে দিলে পর্দা করা। কারণ সে আগের থেকে একটা চশমা পরে আছে, ওটা হলো মনে মনের পর্দার চশমা, মনে মনে নামাজের চশমা। ওই চশমা যদি আগের থেকে তার কারো ভিতরে লাগানো থাকে, সে সবগুলোকে ওইভাবে বোঝার চেষ্টা করবে। এই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা কুরআনুল কারীমের তাফসীর নিব শুধুমাত্র আমাদের আকাবির আসলাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এরা হচ্ছে সবচেয়ে উত্তম যুগের মানুষ। নবীজি বলছেন আমার যুগের যারা মানে সাহাবায়ে কেরাম, ইনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, নবীদের পরে সবচেয়ে সেরা মানুষ তারা। এরপরে হচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে বলে তাবেঈন। এরপরে হচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে বলে তাবেঈন। ওনারা যে ব্যাখ্যা করে গেছেন, ওনারা যে তাফসীর করে গেছেন, এইগুলো শত শত তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কারভাবে সংরক্ষিত আছে, সংরক্ষণ করা হয়েছে একেবারে সনদ সূত্র সহকারে। আমাদের করণীয় হচ্ছে ওই সমস্ত তাফসীরগুলো গ্রহণ করা। এর পরবর্তীতে কেউ যদি নতুন কোনো তাফসীর আবিষ্কার করে, যেমন বর্তমানে আছে অনেকেই নতুন নতুন তাফসীর করে, এমনকি তাফসীরের কিতাব লিখে, স্বশিক্ষিত ব্যক্তি, স্বশিক্ষিত মানে নিজে নিজে কিতাব পড়ে যতটুকু বুঝছে ততটুকু নিজের মতো করে লিখে এই তাফসীরের কিতাব মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, আর মানুষ সেটাকে আবার গ্রহণও করতে আসছে। আমাকে দেয়া গেছে কোয়ান্টাম মেথড একটা এসে আসছে না, মানুষকে যারা স্বাস্থ্য ঠিক রাখবার জন্য যারা কাজ করায়, একটা কিতাব দিয়ে গেছে আমাকে কুরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা। এটা আছে এখন আমার কাছে, গিয়ে দেখবেন আমি মিলাই দেখি একেবারে পরিবর্তন করে ফেলছি। মানে তারা যারা চাইতেছে, তারা যে জিনিসটা চিন্তা করে ভাবে, মানে সুস্থ থাকার জন্য শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে যে বিষয়গুলো অনুসরণ করে, কুরআনুল কারীমের আয়াতগুলোর ব্যাখ্যা তাদের মতো করে তারা করছে। তারা যেভাবে চায় সেইভাবে তর্জমাটা দাঁড় করাইছে। উচিত ছিল কুরআনুল কারীমের তর্জমাটা যেরকম আছে সেরকম বলা হবে এবং নিজেকে ওইভাবে মানিয়ে নেওয়া হবে। তারা করছে কি, কুরআনকে নিজেদের মতো করে বানিয়ে ফেলছে। এই ধরনের আরও বিভিন্ন রকমের তাফসীর আমাদের বাজারে আছে। এই তাফসীরগুলো পড়া যাবে না, যে কোনো সংগঠনে যোগদান করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা কিয়ামতের আগে ৭৩টা ফেরকা হবে। ৭৩টা ফেরকা তোমাকে বিভিন্নভাবে দাওয়াত দিবে। মনে রাখবা ৭৩টার ভিতরে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতে হবে শুধুমাত্র একটা, তুমি ওই একটাকে আঁকড়ে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন সেটা কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথের উপরে, যে মতের উপরে আছে, এটাই হচ্ছে সেই পথ, সেই মত, যে পথে চললে, যে মতে চললে তোমরা সোজা জান্নাতে গিয়ে পৌঁছবে। এই জন্য আমাদের তাফসীর কাদেরটা নিতে হবে? সাহাবায়ে কেরামটা নিতে হবে। পরবর্তীতে কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তি, কোনো সংস্থা যদি তাদের মতো করে কোনো তাফসীরের কিতাব লেখে, এটাকে গ্রহণ করবার সুযোগ আমাদের জন্য নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন আমরা যারা সাধারণ দিনদার মুসলমান, আমরা যে কোনো কিতাব পড়তেও পারি না, যে কোনো কিতাব পড়া আমাদের উচিত না। কোন লেখকের কিতাবটা পড়া হবে এটা আগে যোগ্য, অভিজ্ঞ, পারদর্শী একজন আলেমের সাথে পরামর্শ করে তারপরে কিতাব নির্বাচন করতে হবে। এরপরে সেইগুলো পাঠ করতে হবে। যেন তেন লেখকের যেন তেন কিতাবটি করার সুযোগ নেই, আমাদের পড়ার সুযোগ নেই। কারণ লেখকের যে লেখাটা থাকে
এই লেখাটা যে পাঠক পড়তে থাকে, এই পাঠকের মধ্যে লেখকের চিন্তা চেতনার একটা প্রভাব আস্তে আস্তে ব্যক্তির ভিতরে পড়ে। যে ব্যক্তির লেখাটা মানুষ পড়ে, ওই ব্যক্তি যদি ওই লেখকের লেখা পড়তেই থাকতে একসময় ওই লেখকের যে ভাবভঙ্গি, আচার আচরণ, চিন্তা চেতনা, দর্শন, ফিকির, এটা ওই পাঠকের উপরে প্রভাব সৃষ্টি করে। মাঝে মধ্যে আমি দেখি আমাদের নেত্রকোনার হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে একদল লোক হিমু সাজে, হিমু হলুদ রঙের পাঞ্জাবি পরে স্যান্ডেল ছাড়া ঘুরে, তার যেখানে কবর দেওয়া আছে গাজীপুরে এক গ্রামে, ওখানে দল বেঁধে যায়, নিজেদেরকে হিমু বানায় ঘুরে। হিমু কেন? হিমু হুমায়ুন আহমেদের উপন্যাসগুলোর একটা চরিত্র। যতগুলো সে কিতাব লিখছে, কিতাব তো না, এটাকে কি বলে? উপন্যাস। এই উপন্যাসগুলোর ভিতরে বিশেষ একটা চরিত্র নাম হচ্ছে হিমু। এখন আমাদের এই সমাজে, ওই সময় আরও বেশি ছিল, আস্তে আস্তে কমে গেছে এখন এটা, অনেক ছেলে ফেলে নিজেকে হিমু কল্পনা করে হিমুর মতো নিজেকে সাজাবার চেষ্টা করে। কেন এমনটা হয়েছে? ওই তার বইপত্র পুস্তক পড়তে পড়তে ওই লেখকের চিন্তা চেতনা তার ভিতরে কিছুটা হলেও কী ফেলছে? প্রভাব ফেলছে। এই জন্যে যে কোনো সাধারণ মুসলমান যার তার কিতাব পড়তে পারবে না, যার তার লিখিত বই পুস্তক পড়তে পারবে না। এটার জন্য অবশ্যই একজন আস্থাভাজন, আস্থা রাখা যায় এমন আলেমের সাথে পরামর্শ করে তারপরে সেই কিতাবটা পড়তে হবে। এটাই এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা এই কিতাবটাকে তার হক আদায় করে পাঠ করবে, পড়বে, আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা বিহি, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে ঈমানদার। যদি এমনটা না হয়, কোরআনের হালালটাকে হালাল মানে না, কোরআনের হারামটাকে হারাম বিশ্বাস করে না, তাহলে আল্লাহ পাকের ফতোয়ায় সে ব্যক্তি কী হবে না। এখন যারা কথার কথা উদাহরণস্বরূপ ধরেন আমাদের বাংলাদেশে যারা সুদটাকে হালাল বা বৈধ ঘোষণা করছে, সরকারি ব্যাংকগুলোর ভিতরে ইন্টারেস্ট নামের একটা সুদ দিচ্ছে না, সরকারিভাবে এটা কি বৈধ না অবৈধ? পোস্ট অফিসে টাকা রাখলে যে লভ্যাংশ দেয়, সুদ দেয়, এটা কি সরকারিভাবে বৈধ না অবৈধ? সরকার তো এটাকে কি ঘোষণা করেছে? বৈধ ঘোষণা করেছে। কোরআন বলছে এটা হারাম, নিষিদ্ধ। আর এই সরকার ঘোষণা করছে, এই সরকার না, বাংলাদেশের জন্মে থেকে সম্ভবত সবগুলো সরকারই এটাকে হালাল বা বৈধ ঘোষণা করছে। কোরআন যেটাকে হারাম ঘোষণা করেছে, এই যে বাংলাদেশের সরকারগুলো এটাকে হালাল ঘোষণা করছে, তার মানে এরা কি কোরআনের এই বিধানটার উপরে আমল করে না করে না? আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা বিহি, তারাই ঈমানদার যারা কোরআনের হারামটাকে হারাম বিশ্বাস করবে, যারা কোরআনের হালালটাকে হালাল বিশ্বাস করবে। এখন মেয়েদেরকে একটু শরঈ পর্দা করার জন্য অনুরোধ করা হচ্ছে, তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে পর্দা করতে বলা হচ্ছে। এখন কোনো ব্যক্তি যদি পর্দার ব্যাপারে বয়ান করার পরে যদি বলে এই হুজুররা, এই মুল্লারা আমাদেরকে পিছনে রাখতে চায়, আমাদেরকে ঘরবন্দি করে রাখতে চায়, এই পর্দা আসলে করা উচিত না, কিসের পর্দা, কিসের কি না, পর্দা করার প্রয়োজনীয়তা নয়, পর্দা হলো মনের পর্দা, আসল পর্দা হলো কোনটা? মনের পর্দা। তো আসল পর্দা যদি মনের পর্দাই হয়, তাহলে এই যে ভুরি ভুরি ধর্ষণের ঘটনা ঘটতেছে, এগুলোর কি দশা হবে? এগুলো কেন হইতেছে তাইলে? বিশেষ করে এখন তো ইদানিং তো আরও যে সমস্ত ঘটনা ঘটতেছে, এগুলো তো ভয়াবহ রকমের অবস্থা। যে গত দুদিন দিন আগে আপনারা দেখছেন, কোরআন বলছে মানুষকে হত্যা করে ফেলা জঘন্যতম অপরাধ। এবং আল্লাহ এক জায়গাতে বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, হত্যাকারী ব্যক্তি। এখন যারা সন্ন্যাসী, যারা অতি উৎসাহের সঙ্গে প্রকাশ্যে নির্ভয়ে তাকে ভিডিও করা হচ্ছে, এটা জানার পরেও সে বিশাল বিশাল ইট দিয়া মানুষকে হত্যা করতেছে, এই লোকটাকে হত্যাটাকে হারাম মনে করতেছে নাকি আরো ভালো মনে করতেছে? এটা খারাপ মনে করলে সে এইভাবে হত্যা করতে পারে? একজন মৃত ব্যক্তির লাশের উপরে নৃত্য করতে পারে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। আপনারা জানেন, এই জন্যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও সে একজন সম্মানী ব্যক্তি। এই জন্যে তার যে গোসল দিতে হয়, তার যে কাফন দাফন করতে হয়, তার জানাজা পড়তে হয়। এটা কেন? তাকে দাফন করার সময় যে ছাপা মাটি কেন দেওয়া হয় না? আগে বাঁশ দিয়ে সুন্দর করে তারপরে কেন তার দাফন করা হয়? কেন নতুন কাপড় দিয়ে তাকে কাফন পরাইতে হয়? এগুলোর কোনো রহস্য আছে না? তাকে গোসল দেওয়া হয়, তাকে সুগন্ধি দেওয়া হয়, এগুলো কেন দিতে হচ্ছে? কারণ মারা যাওয়ার পরেও এই ব্যক্তির কি থাকে? একটা সম্মান। এই জন্য মারা যাওয়ার পরেও এমন কোনো আচরণ করা যাবে না যে তার কোনো হাড় ভাঙ্গা হলো অথবা তার শরীর কাটাচাড়া করা হলো, অহেতুক অনর্থক, এগুলো শরীয়তে গ্রহণযোগ্য না। এই জন্যে মানুষের কোনো হাড় বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা মারা যাওয়ার পরেও জায়েজ নেই।
মানে এটা মানব সন্তানের মানুষের হার, এটা সম্মানের জিনিস। এই জন্য আমাদেরকে বলা আছে আমাদের নখ কাটার পরে, চুল কাটার পরে এগুলোতে এক জায়গাতে জমা করে মাটির নিচে পুঁতে রাখতে। আমরা তো যেখানে সেখানে নখ কাটি, যেখানে সেখানে চুল কাটি, যেখানে সেখানে ফেলা হচ্ছে। আমাদেরকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সম্মান দেওয়া হয়েছিল, আমরা সেই সম্মানটা রাখি না। এমন একজনকে নৃশংসভাবে হত্যা করলো, হত্যা করার পরে তার লাশের উপরে ওঠে নৃত্য করলো। এই জিনিসটাকে যারা বৈধ মনে করতেছে, জিনিসটাকে যারা ঠিক মনে করতেছে, একদল লোক এটার পক্ষে কথাও বলতেছে ঠিকই ছিল, কারণ যাকে মারা হয়েছে সে আগের আমলে এই করছে, সেই করছে ইত্যাদি বইলা। এখন যারা এটাকে বৈধ মনে করবে, আল্লাহ পাকের ফতোয়ায় এরা তো কি না, ঈমানদারই না। উলাইকা ইউমিনুনা বিহি, মানুষকে আঘাত করা, মানুষকে হত্যা করা, এটা কোরআনের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর কবিরা গুনাহগুলোর একটা হচ্ছে কোনো মুসলমানকে হত্যা করে ফেলা। এখন যারা এটাকে বৈধ মনে করবে তারা তো আল্লাহ বলছেন যে মানব হত্যা হারাম, হারামটাকে হারাম যে বিশ্বাস করবে, উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলছেন সে হচ্ছে প্রকৃত ঈমানদার, সেই মূলত ঈমানদার, সেই মূলত মুমিন মুসলমান। পক্ষান্তরে ওয়ামান ইয়াকফুর বিহি, আর যে নাকি এটাকে অস্বীকার করবে, অস্বীকার করলো মানে হারামটাকে হারাম মানলো না, হারামটাকে হারাম, বেপরদিকেও হারাম, এটাকে সে হারাম মানে না। সে মনে করে না পর্দা ছাড়া বের হওয়া আমার জন্য বৈধ। সুদ খাওয়া হারাম, সে এটাকে মানে না, সে মনে করে না সুদ খাওয়া এটা আমার জন্য কি বৈধ। এইভাবে কোরআন যেটাকে হারাম গণ্য করছে সে এটাকে হারাম বিশ্বাস করে না। কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল মানতে চায় না। কোরআন বলছে চতুষ্পদ জন্তু জবাই করে ভক্ষণ করে খাওয়া বৈধ আছে। চতুষ্পদ জন্তু জবাই করে খাওয়া বৈধ আছে না? গরু জবাই করে খাওয়া বৈধ, মুরগি, খাসি, ভেড়া, দুম্বা। মানে পৃথিবীতে একদল মানুষ আছে তারা বলে জীব হত্যা মহাপাপ। কোরআন বলছিল এটা কি হালাল, তারা এটা কি বলতে চায় না, হালাল বলতে চায় না, তারা এটাকে বলে হারাম বলে, জীব হত্যা মহাপাপ বলে। তাহলে তারা কি কোরআনকে মানছে না অস্বীকার করছে? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকফুর বিহি, যারা কোরআনের কোনো একটা বিধানকে অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আজকে একটি আয়াতই পড়া হইল। তো এই একটা আয়াত থেকে আমরা যতটুকু এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো পেলাম, তার ভিতরে প্রথমত এক নম্বর হচ্ছে এটা, আল্লাহ পাক পৃথিবীতে একদল মানুষকে কিতাব দিয়েছেন, এরা সৌভাগ্যবান। তাদের মধ্যে কারাও আছে, আমরাও আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো একটা মহা কিতাব, একটা মহাগ্রন্থ দিয়েছে। এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করা চাই যে আমি কুরআনুল কারীমের অনুসারী। কিসের না? এমন কোনো কিতাব, এমন কোনো বইয়ের অনুসারী না যে কিতাব বা বইয়ের ভিতরে লেখা থাকে তাদের এক দেবতা নিজের আপন বোনকে বিয়ে করে ফেলতেছে, এক দেবতা নিজের মার সাথে জিনা করতেছে। এই জাতীয় কোনো নোংরা বইয়ের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানান নেই, বানিয়েছেন কুরআনুল কারীমের মতো একটা কিতাবের, যে কিতাব তার শুরুতেই বলে দিয়েছে এটা একটা সন্দেহমুক্ত কিতাব, এবং জায়গাতে চ্যালেঞ্জ করে দিয়েছে এই কিতাবের একটা বিন্দুমাত্র ভুল ধরবার ক্ষমতা পৃথিবীর শেষ পর্যন্ত কোনো মানুষের থাকবে না, এখন পর্যন্ত ধরতে পারেও নাই। এমন একটা মহাগ্রন্থের অনুসারী হওয়ার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এটা মনে মনে এহসাস বা উপলব্ধিতে রাখতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ বলছেন এই কিতাবটাকে হক আদায় করে পাঠ করতে হবে, পড়তে হবে, অর্থাৎ যথাযথভাবে এই কুরআনুল কারীমের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি আমি এমনটা করতে পারি, যেইভাবে হক আদায় করে ইত্তেবা করার কথা, যদি সেইভাবে করতে পারি, তাহলেই কেবল আমি নিজেকে ঈমানদার দাবি করতে পারি। আর নতুবা নিজেকে নামের মুসলমান দাবি করলেও আল্লাহ পাকের ফতোয়ায় সে ব্যক্তি কিন্তু প্রকৃত কি হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এটা কুরআনুল কারীমের আয়াত। এবং 4 নম্বর বিষয় হচ্ছে, যারা এর ব্যতিক্রম করছে, যারা এর অন্য পন্থাটাকে অবলম্বন করলো, অর্থাৎ কুরআনুল কারীমের কোনো একটা বিধানকে অস্বীকার করলো অথবা বিধান মতো আমল না করে উল্টা আমল করলো, মনে রাখতে হবে আল্লাহ পাকের ফতোয়ায় তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা বিরাট লোকসানের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।